নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। রূপে যেতে মন করছে, একটু তামালের ফাদারকে কল করি। Who they are? Who है? Ghost নাকি? Oh my father! How's a ghost coming? I better go my room. Thomas father, how's a ghost coming? How's a ghost coming? Ghost coming, oh my father, ghost coming. জোর বাঁচা বেঁচে গেছি। চল চল তাড়াতাড়ি। কি হলো? করিডোরের লাইটস কিনে ভালো। থ্যাংক গড, এই মেয়েটা ঘরের মধ্যেই আছে। দিস ফুলকি দাস, ওর জন্য সারাক্ষণ আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। টেনশন দিয়ে দিয়ে মেরে ফেলবে আমাকে। একবার এই ছন্দকের কেসটা একটু চাপুক ফুলকি, তারপর তোমাকে তোমার উচিত শিক্ষা আমি দেব। সুশান্ত বাবু, আমি তো ভাবতেই পারিনি আপনাকে মোহনাপুরে পাবো। সে আরাবারি জঙ্গলে কি কাণ্ড! হ্যাঁ, আমি রোহিতকে এখনো জানাইনি যে আপনি মোহনাপুরায় আছেন। আসলে পরিচিত পুরনো লোকজনদের সঙ্গে দেখা হলে সত্যিই ভালো লাগে। আচ্ছা বলছি, এই কেসটা কি আপনারা আবার তদন্ত করাচ্ছেন? হ্যাঁ, কেসটা আবার আদালতে উঠছে। এই কেসটা রোহিতের বোনের কেস, তবে আমি কিন্তু একেবারে আনঅফিশিয়ালি সাহায্য করছি। আর খোঁজ নিতে গিয়ে আপনার সঙ্গে মোহনাপুরে দেখা হয়ে গেল, তাই সুবিধাই হলো। হ্যাঁ, ওই ভাঙাবাড়ি ঘটনার পরেই আমি এখানে বদলি হয়ে আসি, সেকেন্ড অফিসার হয়ে। তবে অংশুমানবাবু, একটা কথা, আমার ওসির কিন্তু এই কেসটার ব্যাপারে একটু ইতস্তত ভাব দেখলাম। আমাকে বললেন, এত পুরনো কেস, তুমি মাথা ঘামিও না। তবে আমি কিন্তু এই বাড়ির চাবি জোগাড় করে ছন্দক মজুমদারের বাড়ির এখানে এসেছি, সেটা কিন্তু বলে আসিনি। আপনি আপনি সেই আড়াবড়ি জঙ্গলে ভাঙা বাড়ি থেকে উদ্ধার করার সময় ছিলেন না? একদম ঠিক ধরেছ রোহিত, উনিই তো পুরনো বন্ধু সুশান্ত বাবু, আমাদের সাহায্য করছেন। জয় মা কালী। এটা তো খুব ভালো হলো দাদা ভাই, মা কালী সুশান্ত স্যারকে পাঠিয়ে দিয়েছে। চলুন তাহলে ঢোকা যাক। দাঁড়াও, এখানে কোথায় যাচ্ছ? ধুলোয় শ্বাসকষ্ট হয়, মনে নেই তোমার? সব কি স্যারই মনে রাখবে? স্যার যখন পাশে থাকবে না তখন কি করবে? ফুলকি, তুমি এমন কোথাও যাও যেখানে ধুলো কম। এই ধরুন ফুলকি, এদিকে এসো।
তুমি এদিকে থাকো, আমি ওদিকে যাচ্ছি। ফুলকি, দা ভাই কিন্তু তোমাকে ধুলোর কাছে যেতে বারণ করেছে। আরে বাবা, কিছু হবে না, তুমি এদিকটা দেখো, আমি আসছি। সাবধানে। এগুলো কি স্যার? টিকিট? এত টিকিট? তুমি মুখটা খুললে কেন ফুলকি? স্যার, আমার কিছু হবে না। ছন্দক দাদা এতগুলো টিকিট এখানে কেন রেখেছে? ধানু দিদি, কি হলো? কি পেয়েছো ফুলকি? এত টিকিট? বিপক্ষের উকিল তো ছন্দক মজুমদারের ট্রেনের টিকিট রেখে দেওয়াটাকেই বড় এভিডেন্স হিসেবে কোর্টে পেশ করেছিল। বলেছিল সাধারণ মানুষ তো ট্রেনের টিকিট ফেলে দেয়। ছন্দক মজুমদার ট্রেনের টিকিট সযত্নে গুছিয়ে রেখেছিল। এটা অ্যালিবাই তৈরি করার পর্যায়ে চলে গেছিল। এই লোকটার কি টিকিট রেখে দেওয়ার হবে ছিল নাকি? থিয়েটারের টিকিট থেকে শুরু করে ট্রেনের টিকিট, বাসের টিকিট, এমনকি পুরনো লটারির টিকিটও জমিয়ে রেখে দিয়েছে। আমাদের ছন্দক দাদার সঙ্গে কথা বলতে হবে। কারোর যদি টিকিট জমানোর নেশা থাকে তাহলে তো সে খুনের দিনে স্বাভাবিকভাবেই টিকিটটা রাখতে পারে। সেক্ষেত্রে ছন্দকে ট্রেনের টিকিট রেখে দেওয়াটা তো অ্যালিবাই হয় না। আমার মনে হয় মার্ডারের পক্ষে কোর্টে যা যা প্রমাণ পেশ করা হয়েছিল সেগুলো তোমাদের সবার একবার দেখা উচিত। এই সমস্ত এভিডেন্সগুলো থানার স্ট্রং রুমে কেস নাম্বার অনুযায়ী সাজানো থাকে, তাই তো সুশান্তবাবু? তাই তো থাকে, কিন্তু সেগুলো দেখতে গেলে বড়বাবুর অনুমতি লাগবে। কারণ কি কারণে সেগুলো দেখতে চাইছেন সেটা ওনাকে জানাতে হবে। আমার কি মনে হয় বলো তো ধানু দিদি, ছন্দক দাদা যে নির্দোষ তার প্রমাণ আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মা কালী আমাদের পথ দেখাচ্ছে। জয় মা কালী। যারা নির্দোষ তারা শাস্তি পাচ্ছে, এটা মা কালী কিছুতে মেনে নেবে না। ফুলকি, এত উত্তেজিত হয়েও না এখন। শুধু কটা টিকিট পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি। জানো শোন, কাল তুই একবার ছন্দকের সঙ্গে জেলে দেখা করবি। এমনিও তো কেস ফাইল করার পর দেখা করবি, পিটিশনে সই টই করতে হবে তো। যখন সই করাবি তখন দেখ আর কি কি তথ্য পাস। সুশান্তবাবু, বড়বাবুর পারমিশন পেতে আপনি সাহায্য করবেন তো? আসলে বড়বাবু একটু গোলমেলে প্রকৃতির মানুষ আর কি। তাছাড়া আমি এই থানাতে নতুন। রোহিত, সাহায্যের প্রয়োজন হবে না। ধানু উকিল হিসাবে অ্যাপ্লিকেশন করতেই পারে এভিডেন্সগুলো দেখার জন্য। আর কেস তো রিওপেন হচ্ছেই, দেখোই না। জয় মা কালী। সইয়ের পর সই তো করাচ্ছেন, আদৌ কোনো লাভ হবে কি? মানে প্রমাণ করা যাবে কি কে আসল দোষী? আমি আপনাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। আন্টিকে আমি সেটাই বলেছি। আমি উকিল,
গোয়েন্দা নই যে খুঁজে বের করব কে আসল দোষী। কে আসল দোষী সেটা বের করার ক্ষমতাও আপনার নেই। মানে আমি হঠাৎ এমন একটা কাজ কেন করতে যাব? নিজে তো নানান বোকামি করে এখানে এসেছেন, তার উপরে আবার আমার ক্ষমতা নিয়ে কটাক্ষ করছেন। মহা অভদ্র মানুষ তো আপনি। ভদ্রই ছিলাম ম্যাডাম, আপনাদের মতো উকিলরাই অভদ্র বানিয়েছে। এসব উকিলদের না আমি বিশ্বাস করি না, এরা তিলকে তাল বানায় আদালতে। কেসটা রিওপেন হলে জয়িতার মা বাবা তো একটা ভালো উকিল দেবে, তা আপনি পারবেন তো? তাই জিজ্ঞাসা করছিলাম, এই কদিন তো হলো প্র্যাকটিস শুরু করেছেন? আরে ধানু দিদি নতুন উকিল হলে কি হবে, খুব ঝানু উকিল। আমাদের বাড়িতে তো সবাই ধানু উকিল বলেই ডাকে। আর ফুলকি অ্যাসিস্ট্যান্ট আছে তো ধানু দিদিকে সাহায্য করার জন্য। তুমি ঘাবড়ে কেন যাচ্ছ দাদা? উনি ঘাবড়াচ্ছেন না ফুলকি, উনি পরীক্ষা করছেন উকিল হিসেবে আমার কতটা ক্ষমতা। কোনো উকিল তো ওনার কেস নিতেই চাইছেন না, আমি বলে সব ভুলে ওনার কেসটা নিলাম, তার উপর আবার অপমান করছে। না, আপনার যতটা হাব ভাব ততটা ক্ষমতা আছে কিনা দেখছিলাম আর কি। যাক, আমি আপনাকে অপমান করতে চাইনি। ফুলকি, তুমি তোমার ধানু দিদিকে জানিয়ে দিও, উনি যাতে কিছু মনে না করেন। আর কিছু প্রশ্ন করার থাকলে করতে বলো, না হলে আমি যাই। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজনেই তো রেগে যাচ্ছ। ও ধানু দিদি, আসল প্রশ্নটা করো টিকিটের ব্যাপারে। কোনো দরকার নেই ফুলকি, অনেক হয়েছে, এবার চলো এখান থেকে। এই ধানু দিদি, তুমি চোটে কেন যাচ্ছ বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাজের কথাটা ফুলকি দাসে জিজ্ঞেস করছে। দাদা, তুমি মোহনাপুরার ঘরের ড্রয়ারে অতগুলো টিকিট কেন রেখেছিলে? আমরা গিয়ে দেখে এসেছি। তোমরা গেছিলে মোহনাপুরার বাড়িতে? আগে হ্যাঁ, আমরা তো আর বসে নেই, আপনার পক্ষে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। দেখুন আপনি। আরে আরে আরে, ঠিক আছে ধানু দিদি। দাদা, তুমি আগে আমার প্রশ্নের উত্তরটা দাও তো। ওটা আমার নেশা, আমি কখনো টিকিট ফেলে দিই না, আমার কাছে রেখে দিই। অবশ্য এখানে তো টিকিটের বালাই নেই। নেশা? তার মানে তুমি এমনি টিকিট জমাতে? তো সেই কথাটা মামলার সময় কেন বলনি? তোমার বিপক্ষের উকিল তো ট্রেনের টিকিট রাখার বিষয়টাই তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে, তাই না ধানু দিদি? তেমনই তো বলছে মামলা রেকর্ড। বলার সুযোগ পেলাম কোথায়? বিরোধী পক্ষের উকিল তো আমাকে কিছু বলতেই দিচ্ছিল না, নিজেই একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, তার উত্তর নিজেই দিচ্ছিল। আর মা আমার পক্ষে যে উকিলটা ধরে এনেছিল তার শুধু একটাই কথা, নো কোয়েশ্চেন্স। ব্যাস, দুম করে ভার্ডিক্ট চলে এলো। পরে মা জানালো আমাদের পক্ষের উকিলকে কিনে নেওয়া হয়েছে। সাধে আমি উকিলকে বিশ্বাস করতে পারি না। আরে আরে আরে, সব উকিল তো রাগ হয় না। সব জানা হয়ে গেছে ফুলকি, এখানে আর আমার ভালো লাগছে না, চলো এখান থেকে, অনেক কাজ আছে আমার। এসো ধানু দিদি, শোনো। ফুলকি এসো। ধানু দিদি, ও শোনো না। রাগে আমার মাথাটা না জ্বলে যাচ্ছে ফুলকি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওই ছেলেটারা তো রোয়াবে কিসের? কি মুশকিল, ছন্দক দাদা তো ভালো ছেলে, বিনা দোষে জেল খাটছে, একটু খিটখিটে হবে না? তাও তো ছন্দক দাদা জেলে বন্দি, কিন্তু স্যার, স্যার তো নয়। তাও দেখো না কত রাগারাগি করে। শোনো ফুলকি, একদম ওই ছেলেটার হয়ে তুমি ওকালতি করতে আসবে না, ওই ছেলেটা কিন্তু খুব পাকা। যা বাবা, পাকামোর কি দেখলে বলো তো? বারে, তুমি ভুলে গেলে ও কি করেছিল? কলেজে পড়তে পড়তে লুকিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল। পাকা ছেলে ছাড়া কেউ এমন কাজ করে? এই নাকি লেখাপড়ায় ভালো ছিল ছন্দক মজুমদার। লেখাপড়ায় ভালো ছেলেরা কোনোদিন এমন কাজ করে ফুলকি? পাকার মতো বিয়েটা না করে ফেললে হয়তো আজ এমন পরিস্থিতিতে পড়তেই হতো না, শুধু শুধু জেল খাটতে হচ্ছে ওই জয়িতা বলে মেয়েটার জন্য। ধানু দিদি, তোমার তো দেখছি খুব রাগ ওই জয়িতা নামে মেয়েটার উপর। রাগ হবে না? মেয়েটা তো খেলিয়েছে ছন্দক মজুমদারকে, লুকিয়ে লুকিয়ে বিয়েও করলো, আবার বিয়ের পরে সেই ছেলেকে সন্দেহ করা শুরু করলো। তাহলে বিয়েটা করা কেন বাপু? আর ছন্দক মজুমদারটা না তেমনই গাধা। কতটুকু চিন্তিস তুই জয়িতা বলে মেয়েটাকে? এত বড় লোকের মেয়েকে কেউ লুকিয়ে লুকিয়ে বিয়ে করে? তোমার কথা শুনে তো মনে হচ্ছে বিয়েটাই যত নষ্টের গোড়া, তাই না ধানু দিদি? ছন্দক দাদা যে একজনকে বিয়ে করেছিল এই ব্যাপারটা তোমার একদম পছন্দ হচ্ছে না, না? না,
কেন হবে পছন্দ? বিয়েটা না করলেই তো জয়িতা বলে মেয়েটা ঝগড়া করার কোনো কারণই থাকতো না। মোটমাট ছন্দক মজুমদার নিজের কবর নিজেই খুঁড়েছে। এখন সব দায়ী ধানু উকিলের। তাকে নাকি শুধু নির্দোষ প্রমাণ করলেই হবে না, কে খুনটা করেছে সেটাও খুঁজে বার করতে হবে। শোনো ফুলকি, সম্ভব না, এত কিছু সম্ভব না। মামা বাড়ির আবদার। ধানু দিদি তো খুব চটে গেছে। ও ধানু দিদি, চলো চলো বসবে, চলো। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, ছন্দক দাদাকে দেখলে কি তোমার পেটটা গুড়গুড় করে? আমার তো দেখে তাই মনে হয়। পেট গুড়গুড়? হ্যাঁ, তা মাঝে মাঝে হয়। আসলে মাথার ঠিক নেই তো লোকটার, কখন কি প্রশ্ন করে বসে। আবার ডিমান্ডও তো কিছু কম নয়। আমি ঠিক ধরেছি? তোমার কি ঘাম হয়? ঘাম? ঘাম তো হবেই, যা গরম বাইরে ফুলকি। কিন্তু ছন্দক দাদাকে দেখলে ভয় পেয়ে একটু বেশি মুখ মুছো। তুমি কি বলতে চাইছো বলো তো? আসলে আমারও তো এরকমই হয় মাঝে মাঝে স্যারকে দেখলে। মানে তার সাথে এটার কি সম্পর্ক? থু বাবা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফুলকি ধানু উকিল কি প্রেমে টেমে পড়েছে নাকি? এই দিভাই আরে তাড়াতাড়ি আয় না রে বাবা। আরে ভালো মিস করে তাড়াতাড়ি আয়। দাঁড়া চুকো না। এই দিভাই তাড়াতাড়ি এবার কিন্তু খুব মার খাবি পিয়াল। তাড়াতাড়ি আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। দিভাই ছাড়বো না কিন্তু আমি তোকে। পিয়াল! ধানু, খুব বড় হয়ে গেছিস। কি হচ্ছে নাকি? ধানু দিদি, কিভাবে সবটা জানাজানি হয়ে গেল? ফুলকি, ছেলেটা কে? দিভাইকে সেটা বলো। শোন না দি ভাই, তুই এই ফচকেটার কথা কান দিস না তো। আর ফুলকিটাও না খুব ফাজিল হয়েছে। ও মা, সব দোষ এখন আমার হয়ে গেল না? হ্যাঁ। দি ভাই, তুমিই বলো, কারোর যদি কাউকে দেখে পেটটা গুড়গুড় করে, ঘাম হয়, সেগুলো কি ইঙ্গিত? প্রেমের ইঙ্গিত। দেখো, আমি যখন রুদ্রকে প্রথম ভালোবেসেছিলাম, হ্যাঁ, আমার ঠিক এরকমই লক্ষণগুলো আমার মধ্যে প্রকাশ পেয়েছিল। যেমন ধর, আমি সিঁড়ি থেকে নামছিস আর রুদ্র বাড়ির ভেতর ঢুকছে, আমার না পেটের ভেতরটা ঠিক এরকম গুড়গুড় গুড়গুড় গুড়গুড়। তাহলে ভালো, তোরও কি কাউকে দেখে এই এরকমই লক্ষণ গুড়গুড় গুড়গুড় গুড়গুড়? আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বলতে পারিস, নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। সেরকম হলে আমি মেজো কাকি আর বাবার সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। ও মেজো কাকি, দি ভাই তোরা না সব পাগল হয়ে গেছিস। এই ফুলকির কথা নেচে উঠেছিস তোরা। স্যার ফোন করেছে হঠাৎ। আমি তো ওনাকে কেসের ব্যাপারে কিছু বলিও নি। এই কোন স্যার রে? তোর সিনিয়র? হ্যাঁ তারা দি ভাই, আমি আসছি। বুঝলি দিভাই, ধানু উকিলটা আজকে বেঁচে গেল, নাহলে যে অবস্থা করতাম না ওরা আমি। তাই না রে? নামা নামা, ওটা নামা। বড্ড বড় হয়ে গেছে না তুমি? বড্ড বড় হয়ে গেছে না? ধানু দিদি স্যারও যদি ধানু দিদিকে সাহায্য করেন ছন্দক দাদার কেসের বিষয়ে, তাহলে তো দারুণ হয়। দেখি কি বলি একবার। হ্যাঁ স্যার বলুন। শুনলাম তুমি একটা কেস রিওপেন করাচ্ছ, কই আমাকে জানাওনি তো? না স্যার, আমি আপনাকে জানাতাম, নিশ্চয়ই জানাতাম। প্রথমে আমি ভেবেছিলাম নেব না। তোমার প্রথম সিদ্ধান্তটাই সম্ভবত ঠিক ছিল। একটা মার্ডারের কেস তুমি রিওপেন করাচ্ছ, যে কেসটা সবাই নিতে অস্বীকার করেছে, কেসটা ছেড়ে দাও। ছেড়ে দেব? ছন্দক মজুমদারের কেসটা জেতা এত সোজা নয়। দেখো, তোমার ক্যারিয়ার সবে শুরু হচ্ছে, এখনই কি এই ছবিটা কেউ নেয়? তোমার সিনিয়র হিসেবে যা বলার আমি তোমাকে বলে দিলাম, বাকিটা তোমার মর্জি। ছাড়লাম, ভালো থেকো। ও ধানু দিদি, তোমার স্যার কি বললেন? উনি তো খুব ভালো উকিল, সৎ মানুষ। ফুলকি স্যার আমাকে এই কেসটার মধ্যে ঢুকতেই বারণ করলেন।
স্যার বলছেন যে কোনো বাস্তব প্রমাণ যখন নেই তখন আমরা কি করে নিশ্চিত হচ্ছি যে ছন্দক মজুমদার নির্দোষ? কি প্রমাণ দেব আমরা কোর্টে? ফুলকি, আমি বুঝতে পারছি না যে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। আমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে, এমন সময় এরকম একটা কেস ছোঁয়া আমার উচিতই হবে না ফুলকি। স্যার এটাই বললেন। ছন্দকদাদা তো মোহনাপুরা সংশোধনাগারে আছে, তার মামলা আদালতে উঠবে সেই খবর কলকাতায় চলে গেল। আরে বাবা, কেসটা তো আর মেদিনীপুরে হবে না, কলকাতায় হবে, উচ্চ আদালতে। আমার না খুব টেনশন হচ্ছে, যদি জিততে না পারি যতটুকু রেপুটেশন হয়েছে সেটাও চলে যাবে, আমি একদম একা হয়ে যাব ফুলকি। ধানু দিদি, মামলাটা আর শুধু ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করা রইল না, তোমার জেতার লড়াই হয়ে গেল। আমি সবসময় আছি তোমার পাশে, তুমি জিতবে। দা ভাই, তুই শুনলি সবটা? আমার খুব টেনশন হচ্ছে রে দা ভাই। আমি তোর পাশে আছি ধানু। এই লড়াইটা এবার তোর নিজের লড়াই হয়ে গেল।